বোর্ডের অঙ্কটি বেসিক থেকে পানি করে দিচ্ছি যাতে আপনারা 5 সেকেন্ডে সমাধান করতে পারেন। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 মিটার। এর কর্ণের দৈর্ঘ্য কত? পরিসীমাটা কি? বর্গক্ষেত্রটা প্রথমে আঁকলাম, ড্র করলাম। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বর্গক্ষেত্র। এই বর্গের পরিসীমা, পরিসীমা হচ্ছে যে সব বাহুর যোগফলই তো পরিসীমা, তাই না? এটা যদি এ হয় বাহু, এটা এ, এটা এ, এটা এ, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4টা বাহুর যোগফল, এ যোগ এ যোগ এ যোগ এ সমান কি 4a না? 4a। তাহলে 4a সমান কি আমরা 24 লিখতে পারি না? 4a সমান 24। তাহলে কি করা যায়? এ রাখলাম, 24 কে কি করলাম? 4 দিয়ে ভাগ করে দিলাম, কি পেলাম? 6। এই 6টা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, 6টা হচ্ছে বাহু। তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত বর্গক্ষেত্রে কি পেলাম? বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এর কর্ণের দৈর্ঘ্য কত? এবার কর্ণটা কি? কর্ণটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন ড্র করেন, এটা হচ্ছে কর্ণ। অথবা এখান থেকে এখানে দুইটা কোণের সংযোগ সংযোগ রেখাটা হচ্ছে কর্ণ। তাহলে আমরা এটা ধরলাম। এখন কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের একটা দৈর্ঘ্যের সূত্র আছে। কি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেখেন, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2। এটা এ √2a, রুটটা কিন্তু শুধু 2 এর উপর, এর উপর না, এটা মনে রাখবেন। এটা তো বাহু, জানেন এটা হচ্ছে বাহু, আর √2 ওই যে কর্ণের, এটা সূত্রের √2। তাহলে √2 লিখলাম। আর এ এ কত পাইছি আমরা? 6। তাহলে এটা কি কি 6√2 লিখতে পারি না? এটা হচ্ছে আমাদের আনসার। এভাবে বেসিক ধরে ধরে একদম মূল থেকে শিখবেন। পরিসীমাটা কি, কর্ণটা কি, পরিসীমার সূত্র কি, পরিসীমা কোথায় থেকে আসে, কর্ণ কাকে বলে, দুইটা কৌণিক বিন্দুর বর্গক্ষেত্রের দুইটা কোণের সংযোগ রেখাটা হচ্ছে কর্ণ। এ থেকে এই কোণের সংযোগ করে দিলে ওটা কর্ণ, এবং প্রত্যেকটা কর্ণ সমান, এটা মনে রাখবেন। এটা কর্ণ যে যে দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য সেম, কারণ প্রত্যেকটা বাহু সমান। কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ, যার ফলে কর্ণগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান। একটা কোনো কর্ণ ছোট বড় নেই, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কর্ণ সমান। আবার প্রত্যেকটা বাহু সমান, এটা মনে রাখবেন। আবার প্রত্যেকটা কোণ এক সমকোণ, এই তিনটা বিষয় মনে রাখবেন। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ এক সমকোণ, প্রত্যেকটা কর্ণ সমান, এটা। তাহলে বর্গক্ষেত্রে যে পরে পাইছি পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র, এটা বলতে পারেন সূত্র, সূত্রের পরে। অথবা এভাবে আমি ডিটেলসে লিখলাম আপনাদের বুঝার সুবিধার্থে। তারপরে কি করলাম? পরে =24। তারপরে একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত? 6। এই 6, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a। 2a মানে হচ্ছে 2 × a, এটা হচ্ছে দৈর্ঘ্য। এভাবে আপনার বেসিক থেকে শিখবেন। আল্লাহ হাফেজ।